টুকরো টুকরো করে দেখো আমারই অন্তর, পলকে পলকে তুমি অন্তরের ভেতর। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু। এই হারামি ফিরারে কথা কি আসিল না, পালা খাবে, এই দেখলে সমস্যা আছে। কিরে, এটা ছোট ভাই হাদিসুর না? একটা ডাক দেই। এই ছোট ভাই। হ্যাঁ ভাই কোন? শুনে যাও একটু আসো এদিক। এই হারামজাদা যে ফির কি করে। হ্যাঁ ভাই বলেন। কি খবর ছোট ভাই? হ্যাঁ কেমন আছো? হ্যাঁ ভাই ভালো আছি। তোমাদের মতো ছেলে এই বয়সে ভালো থাকবে এটাই স্বাভাবিক। আর তুমি তো ভালো বুঝছো, তুমি তো ভালো ছেলে, ভালো থাকবা, এটাই স্বাভাবিক ব্যাপার। ভাই কি জন্য জানি ডাকছিলেন? কি জন্য ডাকলাম সেটা তো ম্যাটার না। আচ্ছা আগে বলো, তোমার পরিবারের সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে। ভাইয়া মনে হচ্ছে আপনি কিছু বলবেন। আসলে ছোট ভাই তোমাকে কেন ডাকলাম এই যে বিষয় না, বিষয়টা হলো তোমাকে দেখলে আমার কেন জানি সেরকম ভালো লাগে। তোমাকে দেখলে যে ইনোসেন্ট মনে হয়, এক কথায় তুমি আমার সেরকম প্রিয় একটা ছোট ভাই বুঝছো। ভাইয়া কি বললেন একটু বলেন তো, আমি একটু কাজে যাব তো। ও কাজে যাও ভালো তো, তুমি কাজে যাবা, তোমার বাবা মায়ের কাজে সাহায্য করবা, নিজের একটু কাজ করবা, এটা তো ভালো ছেলে একটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। হ্যাঁ ভাইয়া বুঝছি তো, বলেন কি বলবেন। আসলে দেখতেছি তুমি না শুনে ছাড়বাই না, এই জন্য তোমাদের ভালো লাগে বুঝছো, তোমরা আমাদের রেসপেক্ট করো, এটা বিশাল ব্যাপার। তা হোক, আসল কথা আসি। হ্যাঁ জি ভাইয়া বলেন। আসলে কেমন যে বলি, আবার না বললে হয় না। আসলে তোমার সাথে যে একটা মেয়ে আসে, লম্বা করি, কালো বোরকা পরা, দেখি এদিকে যাই একসাথে প্রাইভেট পড়া, মেয়েটা কে? তুমি ভালো ছেলের জন্য তোমাকে বললাম, তাছাড়া তেমন কোনো কাহিনী নেই বুঝছো। আসলে ওই মেয়েটার সম্পর্কে একটু খবর নিতাম, এই আর কি। ভাইয়া ওই মেয়েটার কথা কন। ভাইয়া ওই মেয়েটা তো বিয়ে হয়ে গেছে কিছুদিন আগে। আরে না, সেটা তো ব্যাপার না, হোক, আমি এমনি জিজ্ঞেস করলাম। ছোট ভাই থাকো, হ্যাঁ ভালো থাকো, দেখা হবে পরে। এই শালা এখানে কথা হবে, সেই তখন থেকেই ব্যস্ত আছে, শালা এত খারাপ। এই অবালাত কেমন যে রোজ উডি বাজারে যাওয়া নাকি কি করি, মনে হয় না যাবা। এ ছোট ভাই, এ শোনো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি যদি খুব ভদ্র। হ্যাঁ, আম্মুও বলে আব্বুও বলে। হ্যাঁ, শুধু আম্মু আব্বু বললে হবে না, পাড়ার লোক যেন সবাই বলে। হ্যাঁ এই তো আপনি বললেন। বাহ, তুমি তো বেশ স্মার্ট আছো। হ্যাঁ ভাইয়া কি বলবেন বলেন, আমার সময় কম তো। ও সময়, হ্যাঁ সময়ের মূল্য একটা উত্তম জিনিস। যে সময়ের মূল্য দিতে পারে সে ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে। আর তোমাকে দেখে মনে হয় তুমি ভালো কিছু করবা। ভাইয়া বেশি কথা না বলে একটু পয়েন্টে আসি কথা বলি। পয়েন্ট না? হ্যাঁ, তুমি যে কথা বললা এটাই তো একটা পয়েন্ট বুঝছো। তোমার যে উজ্জ্বল ভবিষ্যৎ, এটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি বুঝছো। সবসময় তুমি পয়েন্টে থেকে কথা বলবা, ওগুলো আলতু ফালতু কথা বলো তো দরকার নাই। যা কথা বলবা কাজের কথা বলতে হবে সবসময়। ভাইয়া এখন কি বলবেন বলেন তো। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কাজের ছেলে, আর মনে হয় তুমি বড়দের কথা ফেলাও না, তাই না? সবসময় বড়দের কথা শুনতে হবে বুঝছো, বড়রা যা বলবে সেটা মানতে হবে। ঠিক আছে ভাইয়া, যাই তাহলে। হ্যাঁ এই না, দাঁড়াও, শোনো, আমার একটা ছোটখাটো কাজ ছিল তো, আর আমি জানি এই কাজটা একমাত্র তুমি পাবা বুঝছো, তুমি এই কাজটা করতে পারবা। কি কাজ ভাইয়া? আসলে বাজার থেকে একটা মুরগি নিয়ে আসা লাগতো বুঝছো, তুমি নিয়ে আসো তো। ভাইয়া এখানে তো খালি মুরগি কেনার টাকা দিলেন, গাড়ি ভাড়া তো দিলেন না। এই জন্যই তো বলছিলাম কাজটা তুমি পারবা বুঝছো। তোমার ফিটনেস ভালো, তোমার শরীর স্বাস্থ্য দেখি ভালো, তোমার উচ্চতাও ঠিক আছে, তোমার তো আর্মির চাকরি হবে বুঝছো, একটু তো মর্নিং ওয়ার্ক করা দরকার। ভাইয়া এখন তো দুপুর। আচ্ছা তুমি কি সকালবেলা হাঁটছিলা? না। যেহেতু সকালবেলা হাঁটো নাই, ওটা দুপুরে হাঁটো, ওই একই তো। একটু এক্সারসাইজ করবা, ব্যায়াম ট্যাম ভালো যদি করো, তোমার চাকরি অনায়াসে হবে বুঝছো। যাও নিয়ে আসো। ঠিক আছে যাচ্ছি। বুঝছিস বন্ধু, এই এলাকাতে একটা পাম্বাজ আছে, ওই জব্দতে থাকাই যায় না। শালা সেদিন ওই আর ছাগল গেছে ঘাস খাওয়া, মুখ ডাকাইল মুই ভাল বলি গেইনু, মুখ সুন্দর কথা খাওয়া মোর দ্বারা কুদি ছাগল নিয়ে আসিল মুই কবারে ভালো। তোরটা তো ভাল, মোর সাথে কি করছো জানিস? কি? মুই ভাল চ্যাংড়াটা ঘাটা দিয়ে যাবান যাম, ওমরা আমাকে ডাকাল, মুই যে ভাল বলে সালাম দিনু। ও মা,
মুই এলাকার সবচেয়ে ভালো ছাওয়া একা শোক কিছু পাম টাম দিয়ে মোর দ্বারা আমার সরাই গোসানি নিল। সেই কথা কইস, তোর ফের কি হল? সেই কথা কইস। মুই যাওয়া দিছ চুল কাটপের, মোক ডাকে নেই সাইকেল থাকি, ডাকে নিয়ে প্রথমে মোর নামে যে সুনাম করিল, মুই তো গলি পরি গেল। ওমা খানিক পরে দেখো সংলা মংলা দিয়ে মোটেন ধান কাটি নেওয়া শেষ। তোর দ্বারা ধান কাটি নিছে, ওরা জাদুঘর না আজকার রে। এ ছোট ভাই, ও চাচা আপন ফেরান বাসা।